প্রায় ৩ মাস ধরে বকেয়া বেতন অচলাবস্থা ডুয়ার্সের মধু চা বাগানে। প্রায় ৪ দিন ধরে কাজ বন্ধ বাগানে। বকেয়া না মেটাতে বাগানে কাজে যোগদান করবেন না বলে হুঁশিয়ারি শ্রমিকদের। তাদের কথায় বাগানের স্বার্থে কাজ করেও প্রায় ৩ মাস ধরে মিলছে না বেতন। পিএফ এর টাকা কাটলেও তা জমা হচ্ছে না। বাধ্য হয়ে এবার কর্মবিরতিতে সামিল হয়েছে শ্রমিকেরা। পাশাপাশি বকেয়া না মেটালে এই কর্মবিরতি জারি থাকবে বলেও জানিয়েছেন শ্রমিকেরা। আবার অন্যদিকে শুধু শ্রমিকই নয়, বেতন বকেয়া রয়েছে বাগানের সব স্টাফ, অস্থায়ী শ্রমিকদেরও। এই মালিক বকেয়া মেটাতে না পারলে নতুন মালিকদের দাবি জানাচ্ছেন তারা। আমাদের মধু চা বাগানে যখন থেকে বাগান খুলেছে তখন থেকে এই মালিকের আন্ডারে আমরা প্রায় কোনো শান্তি পাই না, আস্থা পাচ্ছি না। যেহেতু একটা চা বাগানে একটা ওয়ার্কার কত মাইনে পায়, আমাদের 5টা পয়েন্ট বাকি আছে ডেলি রেটের ওয়ার্কারদের। আর যারা ভাউচার আছে, যারা BM2 যাদেরকে বলে, ওদের আছে 11টা পেমেন্ট ডিউ। স্টাফদের 3 মাসের জন্য বেতন নেই। এই সত্ত্বেও আমরা কিভাবে বাগানে কাজ করব? যখন পাতি আসছে তখন বলে কি ফট করে সব বাগান থেকে साल छुट्टी আমরা যেটা পাই সেই ছুটি পর্যন্ত দিল না এই মালিক। और बोलते से आप लोग काम में जाइए, काम में जाने से हम लोग आप लोग को पेमेंट देगा। हम लोग क्यों काम में जाएगा? हम लोग को जितना भी ड्यू पेमेंट है वो पूरा क्लियर करो, उसके बाद हम लोग काम नहीं जाएगा। सकने से बगान चला, नहीं सकने से दूसरा कोई मालिक का अंडर में हम लोग काम करेंगे। কবে থেকে কাজ বন্ধ হয়ে আছে? আজকে নিয়ে 5 দিন হলো না, 4 দিন। এখন কি চাচ্ছেন আপনারা? এখন চাচ্ছি যদি মালিক যদি এই বাগানটা চালাতে চায় তাহলে মালিক আমাদেরকে যত ডিউজ আছে সে টাকা পয়সা দিক, তারপর আমরা বাগানে কাজে বের হবো। বাগানের সমস্যাটা কি হচ্ছে এখন বলবেন? মেন সমস্যা আমাদের বাগানের যে আমরা বাগানে কাজ করি, বাগানের মালিককে অনেকদিন আমরা সাহায্য করলাম কি বাগান ঠিক মতো চলে। বাগান যখন এগ্রিমেন্ট করা হইলো তখন 3 বছর আমাকে বাগানে মানে বাগানটা উঠানো দিই, তারপরে আমি সব কিছু করবো বলি। লেকিন 3 বছর হয়ে গেল, তারপরেও দেখি আমরা এই সমস্যা পড়ি। আবার বাগানের পেমেন্ট মেন তো আমরা চাই, বাগানের আমরা কাজ করে কি করবো, আমাদের পেমেন্ট চাই না। ওই পেমেন্টে আমাদের মানে এত ইউজ করে রাখছে। আমরা যখনই বাগানে আমরা কাজ করি আমরা পেমেন্ট পাইলে আমাদের একটা সংসার চালানো হয়। এটা এখন আমার কোন মালিককে থাকে যে 2.5 মাস 3 মাস মানে পেমেন্টটা বন্ধ করে রাখে। আজকে ওয়ার্কার যদি কাজ করে, মালিকের একটা চিন্তা ভাবনা থাকতো কি লেবাররা কাজ করছে, আমার বাগানে কাজ করছে, এমপ্লয়েজকে আমার পেমেন্ট করতে লাগবে, এটা মালিককে চিন্তা ভাবনা করে না। আমরা চাই কি মালিক যদি বাগান ঠিক মতো চালায়, বাগানে যদি ডিউজ পেমেন্ট যেটা আছে আমাদের PF ডিউজ আছে ওইটা যদি আমাদের না দেয় তাহলে আমরা বাগানে মালিকে ঢুকতে দিব না। আর আমার সব শ্রমিকের কথা আছে যে আমরা বাগানের যত ডিউজ পেমেন্ট যদি ক্লিয়ার না করে তাহলে আমরা এই মালিক চাই না। চা বাগানে আমাদের তৃণমূল চা শ্রমিক ইউনিয়ন আজকে বিগত 1 বছর ধরে আন্দোলন করে যাচ্ছে। সেটা আন্দোলনটা হলো মালিকের বিরুদ্ধে। আমরা তৃণমূল চা শ্রমিক ইউনিয়ন এটাই চাই যে মালিক এখানে চা বাগান উনি চালাচ্ছে, উনি সুচারুরূপে চা বাগান চালাক। আমাদের লেবার যা কাজ বলতেছে, যেই জায়গাতে কাজ দিচ্ছে ওরা সুচারুরূপে কাজ করে যাচ্ছে। তার সত্ত্বে আজকে 1 বছর ধরে আমরা কন্টিনিউ আন্দোলন করে যাচ্ছি, কিন্তু পেমেন্ট উনি দিতে পারতেছেন। কারণটা কি সেটা আমরা বুঝতে পারতেছি না। যেহেতু এই বাগানে চা পাতা যেইভাবে আগে ছিল 2014 সালে যা ছিল, আজকেও সেই মোটামুটি ক্যালকুলেশন করে দেখা হয়েছে যে চা পাতা ওইভাবে তোলা হচ্ছে। তার সত্ত্বে মালিক লস হচ্ছে না কি হচ্ছে সেটাও বলতেছে না। তো কিন্তু আজকে এরকম পরিস্থিতিতে দাঁড়ায় আছি আমরা। আজকে আমরা সরকারের দল, আজকে আমরা সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারতেছি না। সরকার যথেষ্ট সাহায্য আমাদেরকে করতেছে। কারণ সরকার সাহায্য করার উদ্দেশ্যটা কি আপনারা জানেন যে 11টা রাজ্যের মধ্যে সব রাজ্যে চা বাগান। আজকে পশ্চিমবঙ্গে আমাদের এই যে চা বাগানগুলো, তার জন্য যে মালিক যদি শ্রমিকের উপরে যদি কোনো রকম হানাস্তা করতে চায়, যে কাজ করে তাকে যদি বেতন না দিতে পারে, তাহলে কিন্তু আমাদের সরকার একটা SOPর মাধ্যমে একটা আইন এনেছে যে মালিক ইন্ডাস্ট্রি চালানোর পরে 3 মাস যদি বেতন না দেয়, সেই মালিককে কিন্তু এই SOPর মাধ্যমে সেই মালিককে সরায় অন্য মালিক আনার একটা মমতা ব্যানার্জি একটা আইন বের করেছে। চা বাগানে আমাদের তৃণমূল চা শ্রমিক ইউনিয়ন के तौर से हम लोग आगे आंदोलन जारी रखेंगे। तृणमूल कांग्रेस जिंदाबाद, किसी भी तृणमूल कांग्रेस जिंदाबाद।